হাই গাইস, আমরা চলে আসলাম মধ্যপ্রদেশ 1 নম্বর চোপনায় সুন্দর একটি মন্দির দর্শন করানোর জন্য। দেখুন মন্দিরে কি কি আছে সেটাই আপনাদের দেখাচ্ছি। এই দেখুন রাম, সীতা, লক্ষ্মণ গেটের সামনে পাহারা দিচ্ছে। এবার আমরা গেটের ভিতরে ঢুকে যাচ্ছি। এবার আশেপাশে দেখুন যে পাশের যে সৌন্দর্য, সেই জিনিসটা দেখুন কত সুন্দর লাগছে। এই চলে আসলাম বিষ্ণুদেবের পায়ের কাছে। বিষ্ণুদেবের বিশ্বরূপটা আপনাদের দেখালাম, কেমন লাগছে দেখুন। অরিজিনালি তো আমরা দেখতে পাইনি, কিন্তু মুখে অনেক গল্প শুনেছি, সেই গল্প শুনেই ভাবতাম কেমন হবে। আজ দেখাচ্ছি আপনাদের। দেখুন বিষ্ণুর বিশ্বরূপটা কত সুন্দর, তাই না? কি অসাধারণ রূপ তার। সেই রূপের ঝলকটা একবার যে দেখবে মুগ্ধ হয়ে যাবে সে। তাহলে বন্ধুরা, এখানে যদি আপনাদের আসতে হয়, আপনারা কিভাবে আসবেন? সোজা হাওড়া থেকে নাগপুর, নাগপুর থেকে ঘোড়াডুঙ্গি, ঘোড়াডুঙ্গি থেকে আপনারা 1 নম্বর চোপনা বলবেন, দেখবেন আপনাদের যে কোনো প্রাইভেট কারে নিয়ে চলে যাবে। আহা কি রূপ! চলো পাশের দৃশ্যগুলো তোমাদের দেখিয়ে দিই। কত সুন্দর থাকার ব্যবস্থা। এখানে কিন্তু 26শে জানুয়ারি থেকে মেলাটা শুরু হয়। 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান হয়। যদি তোমাদের মনে হয় এখানে আসার, এই সময়টায় আসবে, খুবই খুবই আনন্দ পাবে। অসাধারণ খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সব কিছুই ভালো। খুবই ভালো লাগবে। যে একবার এসেছে এখানে সে বারবারই আসতে চাইবে। এই দেখুন আমাদের বাংলার বিদ্যাসাগর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের নেতাজি, কি সুন্দর, স্বামী বিবেকানন্দ, সবাই আছে এখানে। সবাই সুন্দর করে তাদেরকে সাজিয়ে রেখে দিয়েছে। কি সুন্দর দৃশ্য! যদি না দেখেন খুবই খুবই মিস করবেন। আমরা তো দেখে মুগ্ধ হয়ে গেছি এইসব দৃশ্য, অসাধারণ দৃশ্য। এ কখনোই কোথাও এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন না, শুধু এখানেই পাবেন। দেখুন কত সুন্দর ভাবে এনাদের সম্মান করে দাঁড় করিয়ে রেখেছে। এবার চলে আসলাম আসল মন্দিরের ভিতরে দৃশ্য দেখাতে। এই দেখুন ভারত মাতা দাঁড়িয়ে আছে। কত সুন্দর চিত্রটি, প্রাকৃতিক দৃশ্য। কত মনীষী এখানে বসে আছে। কত সুন্দর দৃশ্য! এই দৃশ্য চোখ জুড়িয়ে যায়, দেখলেই শুধু দেখতেই ইচ্ছা করবে। কত সুন্দর, অসাধারণ দৃশ্য। এই দৃশ্য ভোলার নয়, এই দৃশ্য মনে গেঁথে যায়। বন্ধুরা, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা কিন্তু 36টা গ্রাম নিয়ে তৈরি করেছে। এটা কিন্তু ওর কোনো সরকারি প্রপার্টি নয়, এটা কিন্তু সবাই মিলে, যে 36টা বাঙালি গ্রাম আছে, এই গ্রামে কিন্তু মিলে কিন্তু এখানে একটা মন্দির তৈরি করেছে, একদম ছোটখাটো বৃন্দাবনের মতন। এই যে সমুদ্রের ভিতর থেকে যে অমৃত উঠেছিল, দেবতা আর অসুরগণদের মধ্যে লড়াই লেগেছিল, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। দেখুন কিভাবে দেবতা
আর অসুরগণেরা এই সমুদ্রের অমৃত পান করার জন্য লড়াই করছে। দুদিকেই দুই যুদ্ধের ইয়েটা লড়েই যাচ্ছে। দুজনেই কিন্তু টানাটানি করছে, এদিকে অসুরগণটা টানাটানি করছে, এদিকে দেবগণটা টানাটানি করছে, দেবতারাও দুজনেই টানাটানি করছে, কিন্তু তবুও কিন্তু জিতেই যাবে সেই আমাদের দেবতারাই। উপরে দেখুন মহাদেব দাঁড়িয়ে আছে, সবাই সবার ভাগ বুঝে নিয়েছে, কিন্তু এই চলে এলাম সীতা দেবী, দেখো রাম লক্ষ্মণ, কত সুন্দর দৃশ্য। এখানে কিন্তু খুব সুন্দর, কিন্তু দেখুন রাম রয়েছে, সীতা রয়েছে, লক্ষ্মণ রয়েছে, সবাই কিন্তু এখানে বসে রয়েছে। আমি বলেছিলাম না যে দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা মন্দির। দেখুন দৃশ্যটা দেখলে না আপনাদের মন প্রাণ কিন্তু পুরো খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে, আর এতটাই ভালো লাগবে যে ধারণা করতে পারবেন না। দেখুন ভিডিওটা, খুব ভালো লাগবে। এই যে রাম সীতা লক্ষ্মণ বনে, এই যে রাবণ সীতার কাছ থেকে ভিক্ষা নিচ্ছে, এই দৃশ্যটি দেখুন, খুবই সুন্দর লাগছে। কিভাবে সীতাকে হরণ করেছিল সেই দৃশ্যটি, এই যে সীতাকে আমাদের এখনকার ভাষায় কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে রাবণ। সেই দৃশ্যটা দেখার পর দেখুন, এই যে লঙ্কায় যখন সীতাকে আটকে রেখেছিল, হনুমান প্রবেশ করেছিল, সেই দৃশ্যটা বৃক্ষর তলে রাম দেখো শিবকে পুজো করছে। এই চলে এসছে লক্ষ্মণের গায়ে যখন তীর লেগেছিল, হনুমান পাহাড় তুলে নিয়ে এসেছিল, সেই দৃশ্যটিও এখানে আছে। হনুমান পাহাড় মাথায় তুলে নিয়েছে। রাবণের রূপটা এবার দেখা গেল। এই যে সীতা দেবী যখন তার রাজ্যে ফিরে গেছিল, তখন তার সতীত্বটাকে পরীক্ষা করা হয়েছিল, সেই দৃশ্যটিও তুলে ধরা হয়েছে। তার রাজ্যে সে ফিরে এসেছিল, আবার সেই রামচন্দ্র তার সিংহাসনে বসেছিল। এই মুনি ঋষিরা তপস্যা করছে, তার মুখের বাণী শুনছে। দেখুন এখানে আছে নারদ মুনি, কত সুন্দর দৃশ্য। আরো ঋষি, এই যে নিতাই গৌর মনে হয় নাকি। মোটামুটি সবাই আছে। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমরা একটু পাশের যে একটু সুন্দর মন্দিরের ভিতরে যে শিউলি গাছ রয়েছে সেটা আমি দেখালাম। খুব সুন্দর ফুল ফুটে রয়েছে, আশেপাশের যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশটাই দেখুন, কিন্তু খুব ভালো লাগবে। আর মন্দিরে এতটা জায়গা দেখুন, শিউলি ফুল পড়ে কত সুন্দর ফুল খয়ের মতন পড়ে আছে। শিউলি গাছটা অনেক বড়, কত সুন্দর ফুল যখন সকালে পড়ে তখন খুবই ভালো লাগে। এই যে কৃষ্ণর বকাসুর বধ, সেই রূপ। তাহলে বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই মন্দিরটা কিন্তু আপনাদের সব ঘুরে ঘুরে দেখিয়ে দিয়েছি। এরপরে কিন্তু পার্ট 2 আসবে। সবাইকে জানাই নমস্কার বন্ধুরা।